এই ঘটনাটা তো খুবই বলবো যে ন্যাক্কারজনক একটা ঘটনা। তো এটা তো গভর্নমেন্টের এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যে সে এইটাকে নিন্দা করছে। গভর্নমেন্ট এই জায়গাটা তো এটা তার বলিষ্ঠ, তার যে কণ্ঠ এটা তো বলতে হবে। এটা তো ন্যাক্কারজনক ঘটনা যদি ঘটে তো সরকারের এটা দায়িত্ব একটা নিন্দা জানানো। এটা একটা যে কোনো গভর্নমেন্টের, যে কোনো দেশের যে কোনো গভর্নমেন্টের যে কোনো ঘটনা যেটাকে নিন্দা জানানো উচিত, সেটা তো একটা গভর্নমেন্টের একটা দায়িত্বের মধ্যে পড়ে। আর আপনি যদি মনে করেন যে না আমরা এই ঘটনাগুলো কেন হচ্ছে সেটা যদি বলতে চান, তাহলে তো উনি তো বললেন যে রাজবাড়ির ঘটনায় ডিসি এই যে কমিটির সাথে 2 দফা মিটিং করেছেন, টিএনও সেভারাল টাইমস তাদের সাথে কথা বলেছেন। তো এখন স্থানীয় পর্যায়ে তাদের সাথে বারবার মিটিং করা হচ্ছে। তারা প্রেস ক্লাবে যে ওনারা তাদের কমিটমেন্টেরও কথা বলেছেন যে তারা তাদের যে বিক্ষোভ এটা শান্তিপূর্ণ রাখবে। এখন যদি তারপরে যে তারা এই ঘটনাটা ঘটলো, এখন এই ঘটনাটা তো খুবই বলবো যে ন্যাক্কারজনক একটা ঘটনা। তো এটা তো গভর্নমেন্টের এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যে সে এইটাকে নিন্দা করবে। সে গভর্নমেন্ট এই জায়গাটা তো এটা তার বলিষ্ঠ, তার যে কণ্ঠ এটা তো বলতে হবে। আর অ্যাকশন কি, প্রত্যেকটা ঘটনায় আমরা অ্যাকশন নিচ্ছি, এমন না যে বসে থাকা হচ্ছে। নূরের ঘটনায় আপনারা জানেন আমরা ঘোষণা দিয়েছি যে একটা ইনভেস্টিগেটিভ কমিটি হয়েছে। তো তারা ইনভেস্টিগেট করে দেখবে যে ঘটনাটা কোথায়, কিভাবে হলো, কার এখানে দোষ ছিল, কেন এই ঘটনাটা ঘটলো, সবই তো দেখা হচ্ছে। আর একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আর এর ক্ষেত্রে অলরেডি 7 জন অ্যারেস্ট হয়েছে এবং তারা এই রাজবাড়ির ক্ষেত্রে 7 জন অ্যারেস্টেড হয়েছেন উনি বললেন, এবং যারা যারা এইটায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল কি না এটা আপনি কিভাবে বললেন? তো ওই গোয়েন্দা সংস্থা তাদের কাজগুলো ঠিকমতো করছে এবং সেই আলোকেই দেখেন স্থানীয় রাজবাড়ি প্রশাসন তাদের সাথে কয়েক দফা, ডিসি 2 দফা মিটিং করেছেন, টিওনও মিটিং করেছেন কয়েক দফা, এমনি সামাজিকভাবে তাদের সাথে মিটিং হয়েছে। তো এইটা তো এই মিটিংগুলো কেন হয়েছে? তো এই ধরনের একটা পরিস্থিতি উদ্ভব হতে পারে, সেই জন্য তাদের সাথে বারবার কথা বলা হয়েছে। তারপরে এসে সেই দিনও তারা হঠাৎ করে তারা যেটা পিসফুল ছিলেন সেই জিনিসটা হঠাৎ করে তারা ভায়োলেন্ট হয়ে গেছে। তো এই জায়গাটা তো এর আগে তো সিরিজ আকারে সেই 25শে অগাস্ট থেকে তাদের সাথে মিটিং হচ্ছে। স্থানীয় প্রশাসন প্রস্তুত ছিল, ওইখানে পুলিশ পাহারায়ও ছিলেন, মিলিটারি গিয়েছিলেন, পুলিশের গাড়ি ওরা ভাঙচুর করেছেন, টিওনোর গাড়ি ভাঙচুর করেছেন।